আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই মানববন্ধন যে করেছি, অর্থাৎ গৌতম কুমার বিশ্বাস, যিনি গত 11 তারিখে আমাদের চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং তিনি যে সকল স্থানে কর্মরত ছিল, বিগত সরকারের আমলে বিএনপি, জামাত এবং অন্যান্য দলের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত তিনি করেছেন, আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। সেই লক্ষ্যে বর্তমান জুলাই অভ্যন্তরের পরে আমরা যে রাষ্ট্র চাচ্ছি, সেই রাষ্ট্রের আলোকে একজন আমরা ভালো মানুষ চাচ্ছি। সেই হিসাবে আমাদের বর্তমান যে পুলিশ সুপার রয়েছেন, তিনি খুবই দক্ষতার সাথে চুয়াডাঙ্গা পরিচালনা করছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন গত 11 তারিখে, গৌতম কুমার বিশ্বাস, উনি যাতে আমাদের চুয়াডাঙ্গায় মানে নিয়োগপ্রাপ্ত না হন। কারণ না হওয়ার কারণটাই হলো বিভিন্ন কর্মস্থলে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করেছেন। যেহেতু আমাদের এই জেলা সীমান্তবর্তী একটি জেলা, আমরা মানে মানে ধারণা করছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ভারত, সে কোনো রয়ের সাথে জড়িত আছে কিনা সেটাও আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই সাধারণ জনগণ এবং চুয়াডাঙ্গা জেলার জনগণের নিরাপত্তার জন্য আমরা তার প্রত্যাহার দাবি করছি। যদি তিনি প্রত্যাহার না হয়, আমরা জনগণকে নিয়ে পরবর্তী কর্মসূচি দিব ইনশাআল্লাহ। মানে আমার পরিচয় হলো, আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক হিসাবে আছি। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমার পাশে আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছে রাফিল কাদির রোকন এবং আমাদের জেলা সেক্রেটারি সদস্য সচিব যাকে আমরা বলি আলী রুশদি মজনু, এবং আমাদের ওয়ার্ডের পৌরর নেতা মোহাম্মদ আলী কেলে, তিনি হলো আমাদের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক, তিনিও এখানে রয়েছেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলও এখানে এই মানববন্ধনের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।